শয়তান কিভাবে মানুষকে নামাজে অলস বানায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মুমিন বান্দাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে নেওয়া। এটা হচ্ছে তার বড় একটা চ্যালেঞ্জ। সুতরাং শয়তানকে কখনো জিততে দেওয়া যাবে না। আমরা আল্লাহর ইবাদত করে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়। এই শয়তান কিভাবে মানুষদেরকে নামাজের সময় অলস বানিয়ে দেয়? নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। শয়তান আমাদের মনের ভিতরে, আমাদের মাথার ভিতরে বিভিন্ন চিন্তা, বিভিন্ন কাজের কথা মনে করিয়ে দেয় যখন নামাজের সময় আসে। এভাবেই কিন্তু শয়তান আমাদেরকে নামাজ থেকে অলস বানায়। এক নাম্বার হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, এবং এর থেকে বাঁচার উপায়কে সেটা আমি বলে দিচ্ছি। এক নাম্বার, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে বিভিন্ন নানা চিন্তা আমাদের মাথার ভিতরে দিয়ে দেয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে আরাম ও ঘুমের প্রবণ দেখায়। বিশেষ করে দেখা যাচ্ছে যে যখনই আজান হয় তখন কেমন যেন ঘুম পায়। বিশেষ করে ফজরের সময় দেখবেন আজান হচ্ছে আর আপনার কেমন যেন ঘুম আরও বেশি জাগ্রত হচ্ছে। সারা রাত ধরে ফোন ইউজ করে, তখন কোনো সমস্যা হয় না। যখনই আজান হয় তখনই তার কাছে ঘুমটা প্রিয় মনে হয়, তখন মনে হচ্ছে যে এখন আরামের সময়। তো শয়তান এভাবে আপনাকে আরাম করে দেয় এই সময়টাকে। এই জন্য দেখা যাচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে যে এখন যদি একটু ঘুমাইতে পারতাম বেশি ভালো লাগতো নামাজ না পড়ে। এবং 3 নাম্বার যেটা শয়তান করে সেটা হচ্ছে এখন না পরে পড়ব। এই যে একটা ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে মানুষকে নামাজ থেকে দূরে সরায় এবং নামাজে অলস বানায়, সেটা হচ্ছে এখন না পরে পড়ব, আজ না কাল করব। এগুলো কিন্তু আমাদেরকে শেষ করে দিচ্ছে। পরে না, যেটা সময় সেই সময় আমাদেরকে পড়তে হবে। এবং এর থেকে বাঁচার উপায় কি? যখনই আপনি দেখবেন আজান হচ্ছে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে নেবেন। এবং আপনি একেবারে প্রবল ইচ্ছা করবেন যে আমি ওযু করে আমি আল্লাহর ইবাদত করব, সেটা যা হওয়ার হোক। এজন্য যদি আপনি এটা করতে পারেন তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি বাঁচতে পারবেন, ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচতে পারবেন। শয়তান আপনাকে অলস বানাতে পারবে না। আপনি আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করে আল্লাহর জান্নাতে চলে যেতে